এই দলটা ফেরত আসবে, সবাই জানে। কে জানে না? জাস্ট ওরা এইটা জানে না এটা 1 বছর, 2 বছর, 6 মাস, 5 বছর, 10 বছর, এগুলাই তো আলোচনা হয়। এই দল ফিরবে, এই দল ফিরবে, ফেরার পরে এদেরকে যারা 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 এই ষড়যন্ত্র করেছে তারা ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যাবে। জানের মায়া সবার আছে তৌফিক ভাই। ওরা তো ইতিহাসটা পড়েছে, মাহফুজ তো পড়ালেখা কিছুটা করেছে, আসিফ নজরুল এই দেশের আন্দোলনগুলো দেখেনি, ভয় তো না? বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণাটি দিলেন তা নিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন জানান দিলেন তিনি দেশে ফিরবেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চ রেডি করা যেতে পারে, প্রয়োজনে কারাগার প্রস্তুত রাখা যেতে পারে, এই পরিস্থিতির মধ্যেই আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দুটি আদালতেই মূলত ডক্টর ইউনূসের বিদেশ যাওয়া স্থগিত করা বা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছিল হামে শিশু মৃত্যুর অভিযোগ তুলে। কিন্তু দুটি আদালতই সেই সেই আবেদনটি তারা রাখেনি, খারিজ করে দিয়েছে। বরং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বলছেন যে তবে কি শেখ হাসিনা দেশে ফিরলে যাতে এই ডক্টর ইউনূস এবং তাদের লোকজন নিরাপদে দেশ থেকে সরে যেতে পারে তেমন কোন পন্থায় যাচ্ছে কিনা, আবার এই সরকারও সেই পথ খোলা রাখছে কিনা। আপনি আপনার মতো শুরু করুন। তার দেশে ফেরার যে ইস্যুসটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে, দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরতে চান, এটা তো নতুন কোনো ব্যাপার না। তিনি দেশে এসে, আমি এটাকে আদালতের সামনে দাঁড়ানো বলি না, আমি বলি জনতার সামনে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষাটা, তিনি সেই প্রশ্নের উত্তর দিতে চান। কেমন? সো এইটাতে আমি কিন্তু কোনো ধরনের চমক দেখি না, কোনো ধরনের থ্রিলিং কিছু দেখি না। বরঞ্চ মনে করি যে তিনি আসলে যা বঙ্গবন্ধু কন্যা ঠিক যেমন চরিত্রের, যে তিনি সত্যের মুখোমুখি হতে পছন্দ করেন, চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন, আমি এর বাইরে কোনো ব্যত্যয় দেখি না। আই ডোন্ট নো যে এটা কেন অবাক করার বিষয়। বঙ্গবন্ধু নেতৃত্ব ঠিক এতটাই এমনই শক্তিশালী। তিনি 1/11 এর সময় তার প্লেনে তাকে আটকিয়ে দিয়েছিল হিথ্রোতে। সেই দিন সেই দলের মধ্যে তো আমিও ছিলাম। এই 1/11 চোখের সামনে আমি তাকে দেখেছি। সেখানে রেহানা আপা ছিলেন, তারপরে আমাদের সিলেটের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন, সেখানে আরো অনেক ছিলেন, আমাদের সাদেক ভাই ছিলেন, নানান ব্যক্তিরা সেখানে ছিলেন, যুক্তরাজ্যের নেতা। তো সেইখানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমরা সেখানে তার শক্তি দেখেছি। তিনি বলেছেন আমার দেশে আমি যাবো না কেন, এটা আমার বাবার স্বাধীন করা দেশ, বাবার নেতৃত্ব দেওয়া দেশ, আমি যাবো না কেন। সুতরাং এখনো তো একই কথা, উনি এগুলো ভয় পান, কাকে ভয় পাবে? মৃত্যুর দুয়ার থেকে উনি 23 বার ফেরত এসেছেন। আল্লাহ উনাকে 23 বার ফেরতের জন্য কাকে ভয় পাবে? এইসব চামচিকাদেরকে, যারা গ্রেনেড মেরেছে, যারা চুরি করেছে, যারা এই দেশ, যার বাবা এই দেশ বন্দুকের ডগা দিয়ে ক্ষমতা দখল করেছে, যারা এই দেশকে আপনার আপনার 10 ট্রাক অস্ত্র পাচার করেছে, কিংবা ইউনুস যে হামে 500 ছেলে পেলে মেরে ফেলেছে, গণহত্যা করেছে। সুতরাং উনি কাকে ভয় পাবেন? উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা কাউকে ভয় পায় না। আর তৌফিক ভাই, বঙ্গবন্ধু কন্যা কাউকে ভয় পায় না। মৃত্যু তো খুব মামুলি একটা ব্যাপার, মৃত্যু একটা অবধারিত ব্যাপার, ওইটা কোনো ব্যাপারই না। ব্যাপারটা হচ্ছে সত্যের মুখোমুখি হতে চান, দ্যাটস ইট। তৌফিক ভাই, আমি এই মুহূর্তে বসে আছি, আমার সামনে তৃণমূলের 3 জন মানুষ বসা, আমার মুখোমুখি একজন, আমার একটু দূরে আরো 2 জন। তারা কতটা রেডি সেটা হচ্ছে এমন, খালি একটু একটু সিগন্যাল দেশে যেতে হবে, সব দৌড় মারবে। আর বাংলাদেশে যারা আছে ওইটা আপনি ঠেকাতে পারবেন না। তৃণমূল নেতা কর্মীদের সাথে কথা, আমি আসলে অল্প করেই বললাম কথাটা, ঠেকাতে পারবেন না। তৃণমূলের কর্মীরা ধরেন, ইটস জাস্ট এ ডু অর ডাই মিশন ফর দেম। নেত্রী যদি একবার বলেন আমি দেশে ফিরছি, আমি আসবো, তোমরা আসো, তারপরে দেখেন কি হয়।
তারা কতটা উজ্জীবিত। একটু আগে আমাদের এক তৃণমূলের এক কর্মী আমাদের এক অঞ্চলের ওই মজা করে কি আমরা বলছিল যে ভাই গা চিরবিরি করে। চিরবিরি করে কেন ভাই? বলে কিছু রেডি ভাই, পুরা রেডি, খালি একটু নির্দেশ ভাই, সব রেডি। আচ্ছা, একজন তরুণ অনেক বড় নেতা, তার সাথে একটা দীর্ঘ আলাপ হয়েছে। এক নাম বলবো লাভ দিয়ে উঠবেন, এরকম জনপ্রিয়, এরকম ভালোবাসার মানুষ বাংলাদেশের, এরকম ভালোবাসার নেতা আর নাই। রেডি, রেডি বলতে রেডি। সো আমাদের নেতা কর্মীরা এই আওয়ামী লীগ বলে এখনো পর্যন্ত আমরা টিকে আছি। আওয়ামী লীগ টিকে থাকবে। মৃত্যুর আগ মুহূর্তে দেখেন নাই বলতেছে জয় বাংলা, কালেমা পড়ছে বটে, লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, জয় বাংলাটাও পড়ছে। মৃত্যুর আগ মুহূর্তে দলকে ভুলছে না। কেমন? সো বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, ভাষা এনে দিয়েছে, পাসপোর্ট এনে দিয়েছে, এই দেশের মানুষকে এই যুদ্ধাপরাধের হাত থেকে মুক্তি দিয়েছে, কি করেনি বলেন? সুতরাং এই আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। যান আপনি ঘরে 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 যান, মানুষজন কি বলছে শোনেন। আগে তো বলতো আগে ভালো ছিলাম, এখন বলেন উনারে নিয়ে আসেন, উনি মানে নেত্রীরে নিয়ে আসেন। আর তো পারি না। আমার খালি হোয়াটসঅ্যাপটা একদিন যদি খুলে দেখাতে পারতাম কত আননোন, এবং আমার ফেসবুকটা যদি খুলে দেখাতে পারতাম তৌফিক ভাই, এটা একটা অনন্য অসাধারণ। এই বাংলাদেশ আওয়ামী লীগ জাস্ট মিথ। দেখেন গত 2টা বছর আমরা নাই, আমরা নাকি শেষ নিঃশেষ, কিন্তু আলোচনা হচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা যে নিঃশেষ এইটা নিয়ে টকশো হচ্ছে। মানে আমরা যে শেষ, আমরা যে না, আমরা নাকি শেষ হয়ে গেছি, ক্ষয়ে গেছি, নিঃশেষ, আমরা নাকি ও জাদুঘরে চলে গেছি, এই জাদুঘর নিয়েই সারাদিন আলোচনা। তাহলে বোঝেন আমরা কেমন জাদুঘরে চলে গেছি। কিন্তু এই যে মাহফুজ আলম, আসিফ নজরুলরা তো আবার এখন স্ট্যাটাস দিয়ে আবার বলতে বাধ্য হয় আওয়ামী লীগ সেদিন ফিরেছে, আওয়ামী লীগ সেই দিনই ফিরেছে, এই কারণে ফিরেছে। একজনে 5টা, একজনে 10টা ফর্দ দিচ্ছে টেলিভিশন গুলোতে নিয়মিত। এইগুলো, এইটার পেছনে আবার কিছু দেখছেন কিনা আপনি? রফিক ভাই, ভয়, ভয় প্রচন্ড সংক্রামক একটা ব্যাপার। জানের মায়া সবার আছে তৌফিক ভাই। ওরা তো ইতিহাসটা পড়েছে, মাহফুজ তো পড়ালেখা কিছুটা করেছে, আসিফ নজরুল এই দেশের আন্দোলনগুলো দেখেনি। ভয় তো না, তারা তো সবাই জানে এই দলটা ফেরত আসবে, সবাই জানে। কে জানে না? জাস্ট ওরা এইটা জানে না এটা 1 বছর, 2 বছর, 6 মাস, 5 বছর, 10 বছর, এগুলাই তো আলোচনা হয়। এই দল ফিরবে, এই দল ফিরবে। ফেরার পরে এদেরকে যারা 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 এই ষড়যন্ত্র করেছে তারা ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যাবে মানুষের ভালোবাসা দেখে, খুনের মাধ্যমে না। কিন্তু এত মানুষের ভালোবাসা দেখে তারা ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। ভয় আছে না ভাই? হুমায়ূন আহমেদের একটা উপন্যাস আছে এই বসন্তে, সেখানে গল্পের নায়ক জেল থেকে ছাড়া পায়, তাকে মিথ্যে করে ফাঁসিয়ে দেওয়া হয়, তার একটা দীর্ঘদিন সে সাজা পেয়ে বের হয়। তো যাদের কারণে সে এত বছর মিথ্যে মামলা খাটলো তারা আর ঘর থেকে বের হয় না। প্রত্যেকের, পুরো ওই গ্রাম জুড়ে আতঙ্ক। এই ওর গল্পের নায়কের নাম মনে হয় ফজলু ছিল, আমি ভুল না করে থাকলে, বা নায়কের নাম যাই থাক না কেন, ওই নায়ক, তারা আতঙ্কে অস্থির হয়ে থাকে। ও বুঝি অ্যাটাক করলো, কারণ ওর উপরে তো অত্যাচার হয়েছে, থাকুক না একটু ভয়ে। হুমায়ূন আহমেদের একটা নাটক আছে না, ওস্তাদ না, যে বলে যে স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো, আমার সাথে নির্ভয়ে কি কথা? আমার উত্তর একটাই, আওয়ামী লীগের ব্যাপারে নির্ভয়ে কি কথা, ভয়ে বলো। বুঝেন নাই? যারা আমাকে আমার মায়ের রক্তের উপর দিয়ে যেতে বাধ্য করেছে, ওই শামসুর রহমানের কবিতার মতো, যারা আমার বোনকে অত্যাচার করেছে, আমার ভাইকে অত্যাচার করেছে, আমাকে খুঁজতে এসে
আমার মাকে খুন করে চলে গেল, যারা আমার বাবার লাশটিও দেখতে দেয়নি, যারা আমার সন্তানকে খুন করে চলে গেল, তাদের এই সারাটি জীবন আতঙ্কে অস্থির হয়ে থাকতে হবে। কালকে নভেল ভাই বলেনি মর্তুজা কোথায় পালাবে, কত দূর পালাবে? অস্টিন, টেক্সাসের অস্টিনে বাড়ি কিনেছে ফারুকি, সিডনিতেও নাকি তার আবাস করেছে। অস্টিন কত দূর ভাই? এই অস্টিনের সাথেও, টেক্সাসের সাথেও, আমেরিকার সাথেও চুক্তি হবে। এই নিঝুম মজুমদার আজকে এই রাতে কথা দিয়ে গেলাম, পৃথিবীর যেই প্রান্তে লুকাবে, যত রকমের ছাড় দেওয়া হয় তত রকমের ছাড় দিয়ে এদেরকে নিয়ে আসবো। কারো কোনো কথা সেদিন শুনবো না। এই প্রতিজ্ঞা আপনাকে এবং আপনার দর্শকদেরকে দিয়ে গেলাম। কিন্তু এই জায়গায় আমি যে আরেকটি অংশ আপনাকে জানতে চেয়েছিলাম, যে আদালতের রায় দিবে, আপনি আইনের মানুষ, এই কারণে আপনার কাছ থেকে একটু ব্যাখ্যাটা, যে শুদ্ধ ব্যাখ্যাটা কি হতে পারে এটা, যে আদালত যেহেতু যে কোনো সিদ্ধান্ত আদালত দিবে, এটা আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা তো থাকবে, কোন ব্যাখ্যাটা, কিন্তু পার্টিকুলারলি কোন ব্যাখ্যাটা উনি ফিরলে? না না, যে আদালত ইউনূসের তাকে যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হলো না সেটি আদালতের বিষয়, কিন্তু তারা মন্তব্য করেছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার কি আছে, এবং সেটি কিন্তু 19 তারিখের ঘটনা। তো ওই জায়গায় অনেকেই বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাদের, ডক্টর ইউনূসের গংদের যে সিচুয়েশন হতে পারে, সেইটার ক্ষেত্রে উনি যাতে সেভ এক্সিট করতে পারে ডক্টর ইউনূস এবং তার লোকজন, সেইটার কোন প্রভাব ফেললো কিনা আদালতের এমন মন্তব্যে বা এমন জায়গা। আচ্ছা আচ্ছা, এই আমি পরিষ্কার বুঝতে পারছি। এখানে আমার একটা পজিশনের কথা বলি। আপনি যদিও একজন সাংবাদিক হিসেবে, বা ডেফিনেটলি আপনি এটিকে আদালত বলছেন, আইনও এখনো বলছেন, এটা হয়তো আপনার দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে বলেন। আমি ব্যক্তিগতভাবে এগুলোকে আদালত বলি না, এগুলোকে কোনো আইন অঙ্গনও বলি না, এগুলোকে আমি এক ধরনের জাস্ট মস্করির একটা জায়গা বলি। তারপরও তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি আদালতের কথাটা আলোচনা করি। কেন আমি ডিসক্লেমারটা দিয়ে রাখলাম, কারণ আমি যখন এগুলোকে আদালত বলে আলোচনাটা করব, আমি ট্যাসিটলি বা মৌনভাবে আমি এই আইন অঙ্গনকে আমি এক ধরনের বৈধতাও দিচ্ছি যখন আমি আলোচনাটা করছি। আপনার তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে ওইটা আমি ভুলে যাচ্ছি। দেখেন, এটা হতে পারে এমন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, এই জন্য তার দেশের বাইরে যাওয়ার পথটা সুগম করার জন্য ওই দেশের নিষেধাজ্ঞার ব্যাপারটার একটা সংযোগ থাকতে পারে। এগুলো বিশ্লেষণ, এগুলো চিন্তা, এগুলো এক ধরনের থিওরি হতে পারে, ভাবনা হতে পারে। তবে টু বি অনেস্ট, আমি আসলে ঠিক এই মুহূর্তে ওই যোগ সাজসটাকে আমি আসলে খুব বেশি আমলে নেই না। এটা হয়তোবা তাদের নর্মাল কোন একটা সফরে বা কোনো উদ্দেশ্যমূলক সফরে যাওয়া হতে পারে, আবার ব্যাক করতে পারে। আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটাকে মনে করি না। দেখেন, এরা এই যে ইউনূসকে যাবতীয় সাপোর্ট দেওয়া, আপনারা এর মধ্যে দেখেছেন যে ইউনূসের শাসন আমলের দুর্নীতি নিয়ে রিট করা হয়েছিল, সেটা সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। তার আমলে এই হামেদে শিশু মারা গেছে, টিকা কেনা হয়নি, সেটা নিয়ে রিট করা হয়েছিল, সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। ইউনূস অপ্রাসঙ্গিক যদি হয়, ইউনূস যদি ফ্যাসিলিটেড না হয়, তাহলে তো তারেকরা অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। কারণ আপনার একটা বিল্ডিং এর আমরা প্রথমে কি করি? ফাউন্ডেশন করি, খুঁটি গাড়ি করি না আমরা? ওই এই বর্তমান অবৈধ দখলদার বাহিনীর যে ফাউন্ডেশন, সেগুলোকে যদি ইউনূস ধরি, তাহলে ইউনূসকে নানানভাবে ফ্যাসিলিটেট করা, তার সুখ দুঃখের চিন্তা করা, অর্থাৎ আপনার কথা অনুযায়ী যদি ব্যাপারটাকে ওইভাবে ধরে নেওয়া যায়, যে যেটা আপনি প্রশ্ন করেছেন যে ইউনূসকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কি হলো, এর মানে হচ্ছে যে ইউনূস যাতে দেশ ত্যাগ করতে পারে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইউনূস তার সুবিধা মতো সমস্ত কিছু পাবেন, এটাই হচ্ছে একটা মৌন কন্ট্রাক্ট বিটুইন বিএনপি এবং ইউনূস। কারণ আমি জানি না আপনি জানেন কিনা, ভেতরে ভেতরে একটা বড় ধরনের পরিকল্পনা চলছে
ইউনূস প্রেসিডেন্ট হওয়ার জন্য। এটার জন্য জি। আমেরিকার তরফ থেকে প্রবলভাবে লবিং চলছে। আমি আপনাকে যেই কথাটা বলছি এটা আপনি অথেন্টিক বলে ধরে নিতে পারেন, এটা আমার প্রতি সুবিচার হবে, যদিও আমি আপনাকে কোনো কাগজপত্র এই মুহূর্তে দেখাতে পারবো না। কিন্তু ইউনূস আপনার তারেকের সাথে দেখা করেছে, কথা হয়েছে, এগুলো আমেরিকান পর্যায়ে। ইউনূস আসলে বাংলাদেশের কোনো নাগরিক না। একজন আমেরিকান নাগরিক বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চায়, আমেরিকা তার জন্য লবিং করছে, এবং এই জায়গাতে বিএনপির অনেক ধরনের শঙ্কাও রয়েছে। বিএনপির নীতি নির্ধারণী মহলে আসলে যে এই জিনিসটা চাচ্ছে না। এখন আমেরিকার আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় এসেছে, দখল করেছে, সেখানে আপনার আমেরিকাকে তো ফেলে দিতে পারবে না। ফলে এগুলো এক ধরনের টানাপোড়েন চলছে। আর আপনি যেই সম্ভাবনার কথা বলছেন এটি হতে পারে, বাট আমার বিশ্লেষণ বলছে এখনো নয়, এখনো সেটি নয়।